আমার অনুজ প্রণব সরকার। আমরা আজকে খুব আনন্দিত একটা কারণে, যে আমরা যে মিডিয়া ফ্যাটার্নিটি, আমরা একটা রাজ্যের কাছে মেসেজ দিতে পারবো যে আমরা যে সবাই ঐক্যবদ্ধ। এই রিমোট এরিয়াতে আমরা সবাই দূর দূরান্ত থেকে সবাই যেভাবে ছুটে এসেছি, আগামী দিনে এই মেসেজটা থাকবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ। থ্যাংক ইউ। দামছড়ার প্রতিবাদী কলমের সাংবাদিক এবং বিশিষ্ট একজন লোক ফকিরউদ্দিন, ওনার বাড়িতে পরশুদিন রাতে প্রথমে একজন লোক দুর্বৃত্তরা এসে ট্যাঙ্কিটা কাটে। আজকে আমি ওসিকে আমরা দেখিয়েছি, জলগুলো বের করে দেয়, তারপরে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ কোনো সোমোটো মামলাও নেয়নি এবং পুলিশ এটাকে ফায়ার সার্ভিসের উপর দিয়ে এটাকে একটা সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। জানি না এর পিছনে কার কি হাত আছে। তো আজকে এসে ওসি এবং থানার আধিকারিকরা এসেছিলেন, ওনাদের আমরা আজকে হাতে নাতে দেখিয়ে দিয়েছি এবং আমরা ওসিকে বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে। যদি আসামি অ্যারেস্ট না করে আমরা পরবর্তী সময়ে যা করার আমরা করব। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই এলাকা যত সাংবাদিক আছে, অত্র এলাকাতে যত আজকে সবাই লোকাল স্থানীয় সাংবাদিকরাও প্রেজেন্ট আছে, সাংবাদিকরা আতঙ্কিত হওয়ার বা এইসব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। আমরা আছি, আমরা এত দূর থেকে আমরা পরের দিনে আসতাম। আপনারা জানেন যে আমাদের একটা নির্বাচন সদ্য শেষ হয়েছে, যে কারণে পরের দিন আমরা আসতে পারিনি। আমরা ঘটনা যেখানেই ঘটুক আমরা কিন্তু সাথে সাথে আমরা যাবই এবং কাউকে ছাড়া হবে না। এটা যে দলেরই হোক, আমি বারবার বলছি, রিপিট করছি, যে দলেরই হোক, সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় কাউকে ছাড়া হবে না।